অবশেষে হচ্ছে আর্জেন্টিনা স্পেন ফিনালিসিমা, জানা গেল সম্ভাব্য দিন তারিখ। গত বছর একই সময়ে ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। এই দুই দল শিরোপা নিশ্চিত করার পর থেকেই সবার চোখ ছিল ফিনালিসিমার দিকে। ফিনালিসিমায় ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশে চ্যাম্পিয়ন হওয়া দুই দল মুখোমুখি হয়ে থাকে। লম্বা সময় বন্ধ থাকার পর 2022 সালে আবার আয়োজিত হতে শুরু করে এই ম্যাচ। সেবার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শিরোপা জেতে কোপাজয়ী আর্জেন্টিনা। 2024 সালে টানা দ্বিতীয়বার কোপা জেতায় আবারও ফিনালিসিমায় খেলার যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোর শিরোপা পুনরুদ্ধার করে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্বাচিত হয় স্পেন। ম্যাচের জন্য দুই দল নির্ধারিত হলেও আয়োজন নিয়ে শুরু হয় নতুন অনিশ্চয়তা। সে সময় আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল ম্যাচটি খেলা নিয়ে নিজের শঙ্কার কথা জানান। গাস্তন এদুল জানান, ফিনালিসিমা কবে আয়োজিত হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ ক্রীড়াসূচিতে এখনো উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে বিশ্বকাপের বাছাই পর্ব এবং উয়েফা নেশনস লিগের ঠাসা সূচি ফিনালিসিমার আয়োজনকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে। তবে আশার খবর হচ্ছে শেষ পর্যন্ত অনিশ্চয়তা উড়িয়ে মাঠে গড়াতে যাচ্ছে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই ম্যাচটি। সম্প্রতি প্যারাগুয়েতে ৭৫তম ফিফা কংগ্রেসে এই ম্যাচ আয়োজন নিয়ে একটি বৈঠক হওয়ার খবরও নিশ্চিত করেছে উয়েফা। বিবৃতিতে ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো দিন তারিখের কথা অবশ্য জানানো হয়নি। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা না জানালেও ইউরোপিয়ান একাধিক সংবাদ মাধ্যম সম্ভাব্য দিন তারিখের কথা জানিয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, 2026 সালের 23 থেকে 31 মার্চের আন্তর্জাতিক বিরতিতে মেক্সিকো সিটিতে এই ম্যাচ মাঠে গড়াবে। বিশ্বকাপের প্রায় 3 মাস আগে আয়োজিত হতে যাওয়া লিওনেল মেসি ও লামিনে ইয়ামালদের এই ম্যাচ যে আলাদা উত্তাপ ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না। তো এই ছিল সর্বশেষ খেলার খবর। সামনে আরো নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।